إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, প্রায় সবসময় কিন্তু বেশ কয়েকদিন ধরে ব্ল্যাক ম্যাজিক নিয়ে খুব প্রশ্ন আসতেছে। ঘরে ঘরে বিভিন্ন এলাকায় দেখা গেছে যে আগে যে এলাকায় একটা মানুষের ভিতরে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার ঘটনা পাওয়া গেছে, সেখানে এখন ওই এলাকায় দেখা যাচ্ছে যে 10টা পরিবার 20টা পরিবারে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু করা, অর্থাৎ আপনাকে আপনার পরিবারকে দেখে আমার হিংসা হচ্ছে, আপনার আয় রোজগারে বরকত হচ্ছে, আপনার ছেলেমেয়েরা লেখাপড়ায় খুব ভালো, আমার ছেলেমেয়েরা লেখাপড়ায় ভালো না, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনি ভালো গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, ভালো বাড়িতে আছেন, আপনি খুশি হাসি খুশিতে আপনার দিন যাচ্ছে, এইটা দেখে আমার হয়ে গেল হিংসা। পরে আমি কি করলাম, ভণ্ড জাদুকর কবিরাজ এদের কাছে গেলাম, তাদেরকে আপনাদের তথ্য ইনফরমেশন, ছবি, কাপড়ের টুকরা, চুলের টুকরা, মানে এক কথায় আপনাদের বিভিন্ন হাতের নখ, এগুলি আমি কি করলাম ওই ভণ্ড জাদুকরকে দিয়ে আসলাম। এরপরে সে কি করলো, আমার কাছ থেকে টাকা নিয়ে সে টাকার বিনিময়ে কি করলো, ওই আপনাদের পরিবারের যাকে যাকে আমি টার্গেট করলাম তাকে কি করা হলো, ব্ল্যাক ম্যাজিক করা হলো। এরপরে কি হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আস্তে আস্তে একটা পরিবার, একটা মানুষ, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কিভাবে? একটা হচ্ছে রিজিকের জন্য জাদু করে। আপনার ব্যবসায় দেখবেন যে হঠাৎ করে আপনার ব্যবসায় কোনো কাস্টমার আসতেছে না, অথবা আপনার মেজাজটাকে এমন হট করে দেওয়া হচ্ছে যে আপনি গতকালকেও ভালো মানুষ ছিলেন, 10 বছর ধরে আপনি ব্যবসা করতেছেন, 20 বছর ধরে আপনি ব্যবসা করতেছেন, কোনো কাস্টমারকে কোনো দিন আপনি ধমক মারেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই আপনি দুর্ব্যবহার করতেছেন। হঠাৎ পরিবর্তন। তারপরে হিসাব কিতাব কোনো কিছু মনে থাকে না, টাকা পয়সা কোথায় রাখতেছেন মনে থাকে না,
বাকি দিয়ে দিচ্ছেন কিন্তু কোনো হুঁশ নাই, মানে সব কিছুই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। যেই ব্যক্তিটা আপনি 10 বছর 15 বছর 20 বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে ব্যবসা করে আসতেছেন, সেই লোকটা হঠাৎ করে আপনার এমন পরিবর্তন হয়ে গেল যে আপনার 10 বছরের ব্যবসায় 1 সপ্তাহে ডুবে যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের রিজিকের কারণে এটা হচ্ছে। আমার এক প্রবাসী বন্ধু, মানে ফেসবুকে ফ্রেন্ড আর কি, তো ওনার প্রবাসে যাওয়ার পরে তার মোটামুটি 5-7 বছর ভালো ইনকাম হয়েছে, বাসাতে টাকাও পাঠাইছে, জমিও কিনছে, বাড়িটারি করছে। করার পর হঠাৎ করে কি হয়ে গেল, তার আর কাজ ভালো লাগে না। সে যেই চাকরি করে সেই বসের, কোম্পানির বসের সাথে তার ভালো খাতির, তার কাজের যোগ্যতা আছে, দক্ষতা আছে, সব কিছুই আছে, কিন্তু তার কোনো কাজ ভালো লাগে না। এমনকি তাকে বেতনটাও নিতে ইচ্ছা করে না। মানে তাকে কোনোভাবেই ওখানে গিয়ে কাজ করবে 8 ঘন্টা 10 ঘন্টা, যে শিডিউলটা তার আছে, এই শিডিউলটা সে আর মেনটেনই করতে পারতেছে না। আমাকে সে বলছে যে আমি যখনই কাজে বেরোচ্ছি তখনই আমার মাথা ভারী ভারী হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। তো এক পর্যায়ে দেখা গেল আমি যত বেশি কোম্পানির কাছে যাচ্ছি, অফিসের কাছাকাছি যাচ্ছি, তত বেশি আমার খারাপ লাগতেছে। হঠাৎ করে প্রেশার উঠে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। আবার যখন অফিস থেকে সরে বাসার দিকে আসতেছি, আস্তে আস্তে আমার অবস্থা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আবার দেখা যাচ্ছে যে মাথা ভারীও নাই, মাথা ব্যথাও নাই, কোনো টেনশন নাই। তার মানে আমি বললাম যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, রিজিকে জাদু করা হয়েছে। এরপরে সে রুকিয়া করালো। রুকিয়া মানে হচ্ছে কোরআন ও হাদিসের আয়াত দিয়ে যারা ঝাড়ফুঁক করে, কুয়েতে থাকে, সেখানকার একজন দক্ষ লোকের কাছে গেল। সেখানে যাওয়ার পরে যেই ব্যক্তি রুকিয়া করা, উনি বললেন যে আপনার আপন চাচি আপনাকে রুকিয়া করে, কালো জাদু করছে। এই জন্য সূরা ফালাকে বলা আছে ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আর হে আল্লাহ, আপনি আমাকে হিংসুকদের অনিষ্ট থেকে বাঁচান যখন সে হিংসা করে। ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ। আর আপনি গিরায় ফুঁক দান করে। গিরায় ফুঁক দান করা মানে এটা আগে এইভাবে করে জাদু করা হতো, এখন তো বিভিন্ন স্টাইলে জাদু করা হয়। মাছ দিয়ে জাদু করে, তারপরে কাপড়ের টুকরা দিয়ে জাদু করে, বিভিন্নভাবে জাদু করে। তো আগে গিরায় ফুঁক দিয়ে জাদু করার প্রবণতাটা আরব সমাজে আইয়ামে জাহিলাতে বেশি ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। অর্থাৎ একটা রশিতে একটা করে গিরা বাঁধবে আর ফু দিবে, আর একটা গিরা বাঁধবে একটা ফু দিবে। এভাবে করার পরে পরিপূর্ণভাবে 8টা 10টা যে কয়টা ওর দরকার সে কয়টা সে গিট বাঁধবে, ফু দিবে, দেওয়ার পরে কুফরি কালাম মন্ত্র পড়ে ফু দিবে। দেওয়ার পরে কি হয়ে গেল, যার নাম, যাকে টার্গেট করে ফু দিবে, কুফরি কালাম পড়বে, সেই ব্যক্তি আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফালাকে বলে দিয়েছেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আর ওই সমস্ত জাদুকর মহিলাদের হাত থেকে, তাদের অনিষ্টের হাত থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, যে কি করে, গিরায় ফু দান করে। এখন প্রবলেমটা কি, আমাদের বাড়িতে এখন মোবাইলে কোরআন তেলাওয়াত বাজে, কোরআন আছে, হাদিস আছে, মোবাইলে কোরআন আছে। এখন তো কোরআন তেলাওয়াত শোনা কঠিন কোনো কাজ না, কোরআন তেলাওয়াত করাও কোনো কঠিন কাজ না। এখন আমাদের মাশাআল্লাহ যদি কোনো সময় যদি না থাকে, আপনি রান্না করতেছেন, আপনি কোরআন তেলাওয়াত সূরা বাকারা মোবাইলে অন করে দিয়ে কি করতে পারেন, শুনতে পারেন। এরপরও সুযোগ সুবিধা এই আলট্রা মডার্ন যুগে 2025 সালে এসেও আমাদের হাতে ইসলামের সব কিছু সুযোগ সুবিধা থাকার পরও আমাদের ঘরে ঘরে কেন এত বেশি জাদুর প্রভাব বাড়তেছে, এটার লম্বা জবাব দেওয়া যায়। যেহেতু আমরা দরসে হাদিসের নিয়ে কথা বলি, তাই সংক্ষেপে বলি। একটা ঘটনা বলি আগে, তার আগে এই ঘটনাটা আমাদের জানা দরকার। সৌদি আরবে পুলিশদের একটা বিশেষ টিম আছে, এটা গোটা বিশ্বে অন্য কোথাও নাই আমার জানা মতে। সেটা হচ্ছে এই পুলিশরা শুধুমাত্র যারা জাদু করে বেড়ায় ওই রকম অপরাধী ধরে বেড়ায়। আর সব পুলিশ কিন্তু এদেরকে এই ধরতেও পারবে না। সাধারণ পুলিশ যাবে, পুলিশকে জাদু করে ওখানে 12টা বাজাই দিবে। কারণ এই জাদুকররা এত শক্তিশালী হয়, তাদের যে ব্ল্যাক ম্যাজিক, তাদের জিনকে তারা বশ করে তারা যে কাজগুলি করায়, ওইখানে আপনার রাইফেল দিয়ে পিস্তল দিয়ে কাজ হবে না। কারণ জিনকে তো আপনি গুলি করে কিছু করতে পারবেন না, সে আপনাকে জিন দিয়ে অ্যাটাক করাবে। তো এই বিশেষ টিম একজন জাদুকর মহিলাকে গ্রেপ্তার করেছে। করার পরে
তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি এ পর্যন্ত কতগুলি মানুষকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে হত্যা করছো। সে বলছে যে আমি কত হাজার মানুষকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যে হত্যা করছি এটা আমি নিজেও জানি না। নাউজুবিল্লাহ। এবং এই কাজ করে করে তার এত বেশি পরিমাণ টাকা পয়সা ইনকাম হয়েছে যে সে অনেক বড় একজন ধনী ব্যক্তি। এটা নিয়ে 2022 সালে মোটামুটি ভালো লেখালেখি হয়েছে, খুব তোলপাড় হয়েছিল। তো তখন ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো যে তুমি যখন যাকেই টার্গেট করছো, তুমি ব্ল্যাক ম্যাজিক করেছো, সেই কি আক্রান্ত হয়েছে? সে বলছে হ্যাঁ, যখন আমি যাকে আক্রান্ত করেছি, টার্গেট করেছি, তখনই সে কী হয়েছে, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে আস্তে আস্তে সে কী হয়ে গেছে, হয় পঙ্গু হয়ে গেছে, না হয়তো ব্রেন নষ্ট হয়ে পাগল হয়ে গেছে, অথবা তার টাকা পয়সা সব নষ্ট হয়ে দেউলিয়া হয়ে গেছে, অথবা সে মারা গেছে। মানে যেই টার্গেটটা আমি করছি সেই টার্গেটটা ফিল আপ হয়েছে। কিন্তু একটা মেয়েকে আমি পাইছি, যেই মেয়েটাকে আমি দীর্ঘদিন ধরে 4 থেকে 5 বছর ধরে তাকে টার্গেট করে বারবার আমি ব্ল্যাক ম্যাজিক করেছি, কিন্তু একবারও আমি সফল হইনি। আমি অসংখ্য শক্তিশালী জিন দিয়ে তাকে আমি আক্রমণ করার চেষ্টা করছি, কিন্তু তাকে কখনোই আমি পরাস্ত করতে পারি নাই। তাকে আমি কখনোই কি করতে পারি নাই, কবজা করতে পারি নাই। মানে ব্ল্যাক ম্যাজিক করি, তার গায়ে লাগেই না। জিনগুলো পাঠাই, জিনগুলো তার আশেপাশে যে ঘুরে আসে, তাকে যে ধরবে, তার শরীরে প্রবেশ করবে, তার ব্রেনে যে আঘাত করবে, তাকে যে আক্রমণ করবে, জিনগুলা যেগুলোকে আমি পাঠাই, এরা ওই কাজটা না করে ঘুরে ফেরত আসে। তো পরে সেই মেয়েটার ঠিকানা নিয়ে তার সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করার পরে তাকে বলা হলো যে আমরা পুলিশের একটা বিশেষ টিম এসেছি, আপনাকে কি কেউ কখনো ব্ল্যাক ম্যাজিক করেছিল, বা কেউ কি আপনাকে জাদু দিয়ে আক্রান্ত করার চেষ্টা করেছিল? মেয়েটা বলছে না, এরকম তো কিছু হয় নাই। মানে দেখেন, মেয়েটা জানেই না, কিন্তু 4-5 বছর ধরে তাকে কিন্তু টার্গেট করে কি করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, আর এই মেয়েটা জানেই না। তখন মেয়েটাকে বলা হয়েছে যে না, আপনি ভালো করে খেয়াল করেন, আপনার ঘরের ভিতরে কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখেছেন কিনা। তখন মেয়েটা মনে পড়ে যে হ্যাঁ, আমি একদিন মাগরিবের সালাত পড়ে বসেছিলাম, জিকির আজকার করতেছিলাম, হঠাৎ করে দেখি এই জানালা থেকে একটা হঠাৎ খুব জোরে বাতাস আসে, ঘরে ঢুকলো, আবার বাতাসটা বের হয়ে চলে গেল, অথচ বাইরে আশেপাশে কোনো বাতাস নেই। তারপরে একদিন দেখতেছি অনেকগুলো কালো বিড়াল হঠাৎ করে ঘরে ঢুকলো, কোত্থেকে আসলো কিছু বুঝলাম না, কালো বিড়াল দৌড়ি করলো, তারপরে আবার বের হয়ে চলে গেল। মানে এরা কোত্থেকে আসলো, কিভাবে ভ্যানিশ হলো, কিছুই বুঝলাম না। খালি দেখলাম যে ঘরের ভিতর দৌড়ি করলো, একটু আগে কোনো বিড়াল ছিল না, তারপরে অনেকগুলো একদল বিড়াল আসলো, তারপরে আবার গায়েব হয়ে গেল। তারপরে একদল হঠাৎ করে দেখি যে একটা একদল কালো কালো কুচকুচে কালো পাখির মতো, কাকের মতো, মানে এমন একজন প্রাণী, পাখি যেগুলো কখনো দেখি নাই, এরা বিশাল বড় একটা ঝাঁক এসে আমার মাথা উপরে উড়াউড়ি করলো, করতে করতে নাই চলে গেল। কোথা থেকে আসলো, কোথায় গেল, কিছু বুঝলাম না। তখন এই পুলিশের টিমেরা বলল, এইটাই হচ্ছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করা হয়েছে, আপনার কাছে তারা বারবার এসেছে, কিন্তু তারা আপনাকে আক্রমণ করতে সফল হয় নাই, সক্ষম হয় নাই। কারণ কি? কারণটা এরপরে ওই মেয়েটার সাক্ষাৎকার, পুরো এটা আরব নিউজ সহ বেশ কিছু পত্রিকায় লেখা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে এই মেয়েটা খুব বেশি জিকির আজকার করতো। সে রান্নাবান্না করে, তখনও জিকির আজকার করে অথবা শুনে, হয় সে মুখ দিয়ে জিকির আজকার করবে, অথবা সে মোবাইলে জিকির আজকার শোনে, তেলাওয়াত করে অথবা তেলাওয়াত শুনে। এরপরে যতগুলি নফল সিয়াম, সব সিয়ামে সে রাখে। সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে 20, তারপরে শাওয়ালে 6টা, এর বাইরেও সে সুযোগ পেলে সিয়াম রাখে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আজকার, এবাদত বন্দেগীর যে একটা প্রোটেকশন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই সবগুলা যে ফলো করবে, সে এই মেয়েটার মতো শক্তিশালী একটা দুর্গের ভিতরে থাকবে। কারণ এটা এমন একটা ক্ষতিকর জিন, এমন একটা ক্ষতিকর জাতি, যাদের সাথে আপনি টাকা দিয়ে লড়াই করে পারবেন না, যাদের সাথে আপনি অস্ত্র দিয়ে পারবেন না, যাদেরকে আপনি কোনোভাবেই পরাস্ত করবেন পারবেন না, একমাত্র কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো রাস্তা আপনার কাছে নেই। এই মেয়েটা তারপর সাক্ষাৎকার দিল, সে খুব বেশি জিকির আজকার করতো, সবসময় অজু অবস্থায় থাকতো, সবসময় পবিত্র অবস্থায় থাকতো, এবং তার বাসায় প্রত্যেক দিন সূরা বাকারা তেলাওয়াত করতো। আর হাদিসে বলা আছে, যেই বাড়িতে প্রত্যেক দিন সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই বাড়িতে শয়তান অ্যাটাক করতে পারে না। তাহলে এই যে আমাদের ব্ল্যাক ম্যাজিক চারপাশে ছড়াচ্ছে, এর একটাই মেইন কারণ,
আমাদের ভিতরে ইবাদত বন্দেগী জিকির আজকার এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এটা তো গেল মুসলমানদের কথা। জার্মানির এক মহিলা, বাংলাদেশি এক মহিলা, উনি ওনার ছেলে আমার কাছে পড়ে অনলাইনে। তো উনি আমাকে একটা ঘটনা বললেন যে তার পাশের ফ্ল্যাটে এক মহিলা বেসিনে গরম পানি ঢালছে, ঢালার পরে হঠাৎ করে কে যেন তার গলা চিপে ধরলো, পুরা শরীরের মুখে একবারে আঁচড় দিল, খামচি দিল, মহিলাটা অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপরে মহিলাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর ডাক্তাররা বলতেছে যে তার গালের মুখে গায়ে যে আঁচড়গুলি দেওয়া হয়েছে, এই আঁচড়ের দাগ কোনো প্রাণীর সাথে মিলে না, গরুর সাথেও মিলে না, ছাগলের সাথেও মিলে না, কুকুর যে আঁচড় দেয় সেটার সাথেও মিলে না, মানুষ যে আঁচড় দেয় খামচি দেয় ওটার সাথেও মিলে না। ব্যাপার কি? এরপরে তারা জিপসিকে ডাকলো। জিপসি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যারা করে, যারা অমুসলিম কাফের মুশরিক, তারা ওদেরও কিন্তু এরা এই কাজগুলো করে এবং ওরাই বেশি করে আর কি। জিপসিকে ডাকা হলো। জিপসি এসে বললো যে একে কী করা হয়েছে, জিন আক্রমণ করছে। তারপরে তারা কুফরি কালাম দিয়ে যেমন জাদু করা যায়, কুফরি কালাম দিয়ে জাদু কিন্তু তাড়ানোও যায়। তো এটা করার পরে তারপরে আস্তে আস্তে মহিলাটা সুস্থ হয়। তো ওই মহিলা যার ছাত্র আমার কাছে পড়ে, উনি আমাকে বলেন যে ব্যাপারটা কি। উনি তো বেসিনে গরম পানি ঢালছে। এর আগে যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে আক্রান্ত করতেছে। কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে আপনার অজান্তেই আপনি কি করে যাবেন, একটা ভুল করলেন আর জিন আপনাকে আক্রমণ করে বসলো। জিন কিন্তু জানে না যে আপনি না বুঝে কাজটা করেছেন, আর আপনিও জানেন না যে কোথায় জিন আছে, কি করতেছেন। এরপরে তখন আমি বুঝাই বললাম যে যে কোনো ছিদ্র, সেটা মাটিতে হোক, ঘরের কোনায় গর্ত হোক, যে কোনো জায়গায়, এমনকি ছাদের এক কোনায় গর্ত আছে, যে কোনো গর্তে জিন বসবাস করে। গর্ত হচ্ছে জিনের থাকার জায়গা, যে কোনো জায়গায় থাকতে পারে। এখন বেসিন, এই বেসিনে ফুটা আছে, ছিদ্র আছে, এইখানে জিন সে তার ছিদ্র তার ঘর মনে করে সে থাকা শুরু করছে। তো এটা হতে পারে যে জিন যে আছে, এখানে জিন ছিল আর ওই সময় গরম পানি ঢালছে, জিনের গায়ে গরম পানি পড়ছে, তার সমস্যা হয়েছে, সে এখন এই মহিলাকে কী করছে, অ্যাটাক করছে। মহিলাও জানে না কি আছে ভিতরে, আর জিনও বলতে পারতেছে না যে আমার গায়ে কেন সে পানি ঢালো, সে মনে করতেছে কি আমাকে আক্রমণ করছে। তাহলে যেভাবে মানুষ হিংসা করে আপনাকে কি করতে পারে, আক্রমণ করতে পারে, সেইভাবে না জেনে না বুঝেও আপনার উপরে আক্রমণ অ্যাটাক হতে পারে। তখন আমি বললাম যে আপনি সব সময় বিসমিল্লাহ বলে কি করবেন, গর্তে গরম পানি ঢালবেন। অর্থাৎ যখন আপনার গরম পানি ঢালার প্রয়োজনই হবে, গরম মার বা যে কোনো গরম জিনিস আপনি যদি কোনো গর্তে বেসিনে ঢালেন, তার আগে বিসমিল্লাহ বলবেন, শয়তান সাথে সাথে চলে যাবে। কারণ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে জিন শয়তান থাকে না, সে দূরে সরে যায়। মেন কথা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমরা যদি আল্লাহকে স্মরণ করি, যেই জায়গায় আল্লাহর স্মরণ হয়, যেই শরীরে, যেই জিহ্বায়, যেই হাতে, যেই পা আল্লাহর স্মরণ করে, সেই জায়গায় জিন শয়তানের অ্যাটাক হবে না। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না, যেখানে অন্ধকার থাকে সেখানে আলো থাকে না। হয় আপনার ব্রেনে, আপনার শরীরে আল্লাহর নূর থাকবে, অথবা ইবলিশ শয়তানের অন্ধকার, ইবলিশ শয়তানের থাবা, তার আক্রমণ থাকবে। দুটা একটা থাকবে। বনি আদম কখনোই এই দুইটা থেকে মুক্ত নয়। হয় সে আল্লাহর দ্বারা পরিচালিত হবে, আল্লাহর আনুগত্য দ্বারা পরিচালিত হবে, অথবা সে শয়তানের দ্বারা পরিচালিত হবে। হয় সে আল্লাহর দাস হবে, অথবা সে শয়তানের দাস হবে। অতএব এই যেগুলো বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন 8টা 10টা করে প্রশ্ন, যে ভাই আমার ভাতিজা, আমার ভাতিজি, আমার অমুক জিন দ্বারা আক্রান্ত হয়ে গেছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, কি করা যায়? এটার একটাই কারণ যে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত এখন হয় না বললেই চলে। ছোটোবেলায় আমরা সকালবেলা বাইরে হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে বাচ্চারা মক্তব থেকে কোরআন পড়ে বাসায় যাচ্ছে। আর এখন তো মক্তব জিনিসটাই এখন আস্তে আস্তে উঠে গেছে। মসজিদ আছে, মসজিদ বাড়ছে অনেক। 2002 সালে বা 1 সালে কয়টা মসজিদ ছিল সৈয়দপুরে, আর এখন কয়টা মসজিদ আছে? আহলাদিস হোক, দেওবন্দি হোক, ব্রেলভি হোক, যেটাই হোক না কেন, প্রচুর পরিমাণে মসজিদ বাড়ছে, কিন্তু মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এটা এখন নাই বললেই চলে। তাহলে যেই মুসলমান জাতিকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, আপনাকে ওষুধও দেওয়া হয়েছে যে এই প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা খান, তাহলে কি হবে, আপনার রোগ হবে না। সেইখানে রোগী যদি ওই প্রেসক্রিপশনটা তার কাছে আসে,
ওষুধ তার কাছে আছে, সব কিছু তার কাছে মজুদ থাকার পরও সে যদি আস্তে আস্তে রোগটাকে যদি ধরে রাখে, রোগ হওয়ার যদি সুযোগ দেয় এবং চিকিৎসা যদি না করে, তাহলে কী হবে? আস্তে আস্তে ধ্বংস হবে। এবং সেটাই হচ্ছে। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? সব সময় জিকির আজকার থাকতে হবে। জিকির আজকার আরও লাভ আছে। বেশ কয়েকজন নাস্তিক, ওরা নাস্তিক বিজ্ঞানী, ওরা গবেষণা করছে। সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতে মানুষকে তারা দুই ভাগে ভাগ করছে। একদল মানুষ আত্মহত্যা করে না, আরেক দল মানুষ কিছু হলে আত্মহত্যা করে। কারণটা কি? যে যারা আত্মহত্যা করতেছে এতে সমস্যাটা কোথায়? আমরা যদি আর্নেস্ট হ্যামিংয়ের নাম শুনি, বিশাল বড় উপন্যাসিক, সে নোবেল পুরস্কার পাইছে। নোবেল পুরস্কার পাওয়ার 7 বছর পরে আত্মহত্যা করছে। ডেল কার্নেগি, তুমিও জিতবে, হ্যান করবে, ত্যান করবে, তোমার জীবনে এই নাই সেই নাই, তুমি আগাও, একেবারে মানুষকে বই লিখে মনে করেন কোটিপতি বানাই দিবে যে আমার এই বইটা পড়লে তোমার সব সমস্যার সমাধান। এই ডেল কার্নেগি কী করলো? আত্মহত্যা করে মারা গেল। এখন নোবেল পুরস্কার, যেটা গোটা পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার, এই পুরস্কার পাওয়ার পর কী করলো? আত্মহত্যা করলো। যেই ব্যক্তির বই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, মানুষকে হতাশা থেকে বাঁচানোর জন্য যে বই লিখছে, সে নিজেও আত্মহত্যা করে মারা গেল। এরপরে নায়ক নায়িকাদের ভিতরে, গায়ক গায়িকাদের ভিতরে এবং এলিট শ্রেণী, উচ্চ সমাজ, যাদের বাড়ি গাড়ি, যাদের ধারে কাছে আমরা যেতেও পারবো না, যাদের এলাকায় আমাদের ঢুকাই নিষেধ, এই রকম বড় বড় ব্যক্তিরা, টাকা পয়সায় যাদের কোনো অভাব নাই, গার্লফ্রেন্ডের অভাব নাই, বয়ফ্রেন্ডের অভাব নাই, দুনিয়াবি সুখ শান্তির কোনো অভাব নাই, এদের ভিতরে আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রায় সময় মিডিয়া খুলে দেখবেন যে অমুক নায়িকা, অমুক মডেল, অমুক নায়ক, অমুক মডেল কী করছে? আত্মহত্যা করছে। তো কারণটা কি? এটা তো একটা কারণ আছে, এটা তো আর একটা দুটো ঘটনা না, এটা ঘটতেই আছে এবং বাড়তেই আছে। তখন এই এরা মনোবিজ্ঞানী, এরা গবেষণা করে দেখছে যে যারা আল্লাহকে মানে, খ্রিস্টানরা গড মানুষ, হিন্দুরা ভগবান মানুষ, যেটাই হোক না কেন, এক কথায় যারা আল্লাহকে মনে করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে এবং এইটা মনে করে যে আমি আজ হোক কাল হোক সৃষ্টিকর্তার কাছে ফিরে যাব, দুনিয়াতে যা কিছু হচ্ছে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমি একটা সময় স্থায়ী জান্নাতে যাব, অথবা ভুল কাজ করলে স্থায়ী জাহান্নামে যাব, কাজে আমাকে ভালো কাজ করতে হবে, এই রকম চিন্তা নিয়ে যারা থাকে, যারা আল্লাহর জিকির আজকার করে, এদের ভিতরে আত্মহত্যা করার প্রবণতা থাকে না। আপনি দেখেন তো, প্র্যাকটিসিং মুসলিমদের ভিতরে, যাদের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে এবং ঠিক মতো সালাত আদায় করে, কোরআন পড়ে, মানে প্র্যাকটিসিং মুসলিম আর কি, তাদের ভিতরে আত্মহত্যা করছে এবং কয়টা নজির পাবেন? খুঁজেই পাবেন না। আচ্ছা, থাকতে পারে, মানসিক প্রবলেমে হতে পারে, কিন্তু আপনি দেখেন বিশাল বড় বাড়ি, বিশাল বড় গাড়ি, 2-4 বছরের ভিতরে ভাইরাল নায়ক নায়িকা হয়ে গেছে, গোটা পৃথিবীতেও নাম ডাক, এই লোক হঠাৎ করে কী হলো? ফ্ল্যাটে দরজা বন্ধ করে একেবারে ওষুধ টষুধ খায় মারা গেল। পরের দিন সকালে দরজা ভেঙে তাকে বের করা লাগতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা নৌকা, একটা জাহাজকে যদি আপনি সমুদ্রে ছেড়ে দেন, আর এর যদি কোনো গন্তব্য না থাকে, এই সমুদ্রটা বিশাল বড় সমুদ্র, এই সমুদ্রে সে কোথায় যাবে? এই জাহাজটা কোথায় যাবে? ডানে বামে পূর্বে পশ্চিমে কোথায় যাবে? এইটা যদি নির্ধারিত না থাকে, তাহলে এই জাহাজটা একদিন না একদিন ডুবে যাবে, ধ্বংস হবে। এটা একেবারে বাস্তব কথা। কিন্তু যদি কোনো জাহাজকে ছেড়ে দেওয়া হয় আর তাকে যে প্রণালী ধরে ধরে যে নির্দিষ্ট জায়গা পর্যন্ত যদি যাইতে দেওয়া হয়, তাহলে জাহাজটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। তো মানুষের যেটা গন্তব্য, মানুষের যেটা থাকার জায়গা, এইটা যখন ওই সমুদ্রের মতো হবে, কোনো কুল কিনারা নাই, দুনিয়াতে আমি কি করতেছি, এরপরে আমি কি করব, 5 বছর পর আমি কি করব, মৃত্যুর পর আমি কোথায় যাব, এগুলার যখন সঠিক উত্তর জানা থাকবে না, এক কথায় আল্লাহ বিশ্বাস যখন থাকবে না, তখন তার ভিতরে আস্তে আস্তে শয়তানি ওয়াসওয়াসা, নানান রকম চিন্তা, টেনশন, এগুলো ঢুকতে ঢুকতে সে কী হয়ে যায়? পাগল হয়ে যায়। একজন ব্যক্তি শেষ বয়সে এসে, তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং অসংখ্য মানুষকে ইসলাম থেকে, মুসলমান থেকে খ্রিস্টান বানাইছে। কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম ভিডিওতে, একদল ছেলে মেয়েকে পিকনিকের নাম করে নিয়ে যাওয়া হয়েছে খ্রিস্টান মিশনারি স্কুল থেকে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে কী করা হয়েছে? সবাইকে বলছে যে তোমরা এই পানিটা পবিত্র পানি, এখানে গোসল করো। সবাই গোসল করছে, ডুব দিচ্ছে, ডুব দেওয়া হয়েছে। পরে বলা হয়েছে যে তোমরা খ্রিস্টান হয়ে গেছো। এরা কাজে আল্লাহটা কী হয়ে গেল? তো যাই হোক, এখন শিক্ষার অভাব এটা হয়েছে। খ্রিস্টান মিশনারি অপতৎপরতা নিয়ে তো আমি অনেক কথা বলছি, আরও বলবো। এবং
21 তারিখে 14 তারিখে খ্রিস্টান মিশনারিদের সাথে বসার জন্য কুড়িগ্রামে আমাকে দাওয়াত হয়েছে, সেখানে যাব। এবং এই গত সপ্তাহে কুড়িগ্রামে গেছিলাম, সেখানে হাদিস অস্বীকারী কিছু ব্যক্তি আসছে। তারা এসে হাদিস অস্বীকার করে, তারা বলে যে সালামুন আলাইকুম বলতে হবে, আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ এটা কোরআনে নাই। তো ওদেরকে পরে দলিল টলিল দেওয়ার পরে, ওদেরকে আলোচনা করার পরে এরা আবার খ্রিস্টান মিশনারির সাথে হাত মিলিয়েছে, এক হয়ে বলতেছে এখন যে উনি আসুক আমরা আবার বলবো। দেখেন, খ্রিস্টান মিশনারি আর হাদিস অস্বীকারী গ্রুপ একজোট হয়ে গেছে। তার মানে কি, আমরা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, যেটা গবেষণা হলো, গবেষণা হওয়ার পরে সবাই একমত হইল, যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করে, যেই ব্যক্তিটা আল্লাহকে স্মরণ করে, তার মনে এই ভরসাটা আছে যে একদিন না একদিন দুনিয়াতে যাই হোক আমি আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহই হচ্ছেন আমার উত্তম ব্যবস্থাপনাকারী, আল্লাহই আমাকে উত্তম জায়গা প্রদান করবেন, জান্নাত দান করবেন, এই আশাটা তার আছে। এবং এই আশার কারণেই তার ব্রেনে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, এবং তার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা না আসার কারণে সে হতাশও হয় না। এর বিপরীতে কি হলো, এখন আপনার একটা নাস্তিক, সে মনে করেন এই বছর সে 1 বিলিয়ন টাকা কামাইছে, সে তখন নিজেকে কম্পেয়ার করে যে বিল গেটসের মতো তো হইতে পারলাম না। যখন সে বিল গেটসের মতন ধনী হয়ে যায়, তখন সে ভাবে যে না, আমি তো ইলন মাস্কের মতো এখনও হইতে পারলাম না। যখন সে ইলন মাস্কের মতন হয়ে যাচ্ছে, তখন সে ভাবছে না, আমি তো মিস্টার বিস্টের মতন এত জনপ্রিয় হইতে পারলাম না। এই যে চাহিদা বাড়তেই আছে। মানে 100 টাকার মালিক হয়েছে, এখন তার মন চাচ্ছে 1000 টাকার মালিক হই। 1000 টাকার মালিক হয়েছে, এখন 1 কোটি টাকার মালিক হয়েছে। তখন সে দেখে যে আমার পাশে আরেকজন আছে, ও তো 10 কোটি টাকার মালিক। 10 কোটি টাকার মালিক হলো, এখন সে দেখে যে আমার পাশে আরেকজনের 20 কোটি টাকার মালিক, আমাকে এখন 20 কোটি টাকার মালিক হইতে হবে। 20 কোটি টাকা যখন হইলো, তখন সে দেখে আরও 100 কোটি টাকা, মিলিয়ন থেকে বিলিয়ন, বিলিয়ন থেকে ট্রিলিয়ন। এই যে তার চিন্তা, তার যে একটা লোভ, তার যে একটা লালসা, এইটা যে দৌড়াইতে আছে, কিন্তু সে সবাই তো আর ওই আশা অনুযায়ী কী করতে পারে না, তার গোল, তার যেটা চাওয়া সেটা পূরণ করতে পারে না। সারা জীবনে নায়ক সাহেব সারা জীবনে বহুত কষ্ট মষ্ট করে অনেকগুলো মুভি টুভি করে শেষ বয়সে আসে, দেখে তার অ্যাকাউন্টে আছে 10 মিলিয়ন টাকা। এখন এমন একটা ক্যান্সার রোগ হইল, এমন একটা সমস্যা হইল, এই সব টাকা কি হয়ে গেল, একবারে 1 মাসেই শেষ। তো আমরা যারা মুসলমান আছি, আমাদের যদি অসুখ বিসুখ হয়, আমরা যদি চিকিৎসা করার পর যদি এটা ভালো না হয়, তাহলে আমাদের কি আশা আছে যে না, আল্লাহ তাআলা আমাকে এই অসুখের বিনিময়ে কি করবেন, আমার গুনাহ মাফ করবেন এবং আমাকে জান্নাতে দিবেন, এই আশাটা আমাদের আছে। এবং এটা সঠিক, অবশ্যই এটা হবে। কিন্তু ওরা কি আশা করবে? যেই লোকটা 50 বছর বয়সে গোটা পৃথিবীর সবচেয়ে নামকরা নায়কদের একজন হয়ে গেছে, এরপরে তার টাকা পয়সার অভাব নাই, তারপরে 51 বছর বয়সে হঠাৎ করে তার একটা বিশাল বড় কি হয়ে গেল, ক্যান্সার ধরা পড়লো বা একটা বড় ধরনের অসুখ ধরা পড়লো। এখন 51 বছর বয়সে তার বিগত 50 বছরের সমস্ত আর্নিং, সমস্ত ইনকাম কি হয়ে গেল, ওই এক অসুখে সব খরচ হয়ে গেল। এখন এই লোকটা কী ভাববে বলেন? এখন তার সামনে কোনো রাস্তা নেই। সে তো আল্লাহকেও বিশ্বাস করে না, সে বিশ্বাস করে তার টাকা পয়সা ধন সম্পদ আছে, এটাকেই সে আল্লাহ বানাই নিছে, যে আমার ধন সম্পদ আছে মানে সব কিছু আছে। এখন তো তার ধন সম্পদও নাই। তার যে একটা ফেমাস, সে যে আর সুখ্যাতি ছিল, সে যে একটা বিখ্যাত ব্যক্তি, এই বিখ্যাত ব্যক্তিকে আর কেউ ঘুরেও তাকাবে না, কারণ এই লোককে আর কেউ মুভিতে ডাকবে না, তাকে আর গানে কনসার্টে ডাকবে না, তাকে আর আগের যে পারফরমেন্সগুলো করে যে সে প্রচুর টাকা কামাইছে সেখানে তাকে আর কেউ ডাকবে না, কারণ তার তো এই অবস্থা নেই। তাহলে ওই সময় তার ভিতরে শুরু হয়ে যায় হতাশা। এই হতাশা থেকে আস্তে আস্তে কী হয়ে যায়, সে ভাবে যে আমার একটাই রাস্তা, কিভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিই। এরপরে যে কোনো সময় দেখা যাচ্ছে কাউকে না বলে হঠাৎ করে পিল টিল খায় কী হয়ে গেল, নিজেকে আত্মহত্যা করলো, নিজেকে হত্যা করলো, তারপরে সে তার দুনিয়াও গেল, পরকালও গেল। অতএব এই জিকির আজকার এটা হচ্ছে শুধুমাত্র জিন জাতি থেকে বাঁচবেন এটাও না, অনেক উপকারিতা আছে। আল্লাহ তাআলা যা করতে বলেছেন এর প্রত্যেকটাতেই এত বেশি উপকারিতা আছে যেটা বিজ্ঞান এখনও গবেষণা করে শেষ করতে পারে নাই, পারবেও না। আমি আমেরিকার বেশ কয়েকটা হসপিটালের খোঁজখবর নিলাম, তো সেখানে রোগীরা যাদের একবারে খারাপ অবস্থা, শেষ মুহূর্তে চলে গেছে, মানে যাদের কোন রকম খালি বুঝতে পারতেছে কিন্তু লোককে চিনতে পারে না, নিঃশ্বাস নিতে পারতেছে, এই রকম লোকদের কাছে গিয়ে ওরা কি করে, মানে ওরা বিভিন্ন যীশু খ্রিস্টের কথা বলে, তাকে স্মরণ করে দেয়, গডকে স্মরণ করে দেয়, বিভিন্ন ভালো ভালো কথা বলে, তাকে কী করা হয়, তাকে কথাগুলি মুখ দিয়ে বলানোর চেষ্টা করে। কেন? যে ওকে এখন 1 কোটি টাকা দেন, ও টাকা তো ধরার
ওটা দেখারও তো শক্তি তার নাই। গোটা বিশ্বের সবচেয়ে দামি খাবার তাকে দিবেন, ওই খাবার তো খাওয়া তো দূরে থাক, ওই খাবার তো নাকে ঘ্রাণ নেওয়ারও ক্ষমতা তার নেই। তার এখন একটাই মনের শান্তি, যে তাকে কি করতে হবে, আল্লাহকে স্মরণ করায় তার মনটাকে কি করতে হবে, শান্ত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি কি করো, আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়, মানে সব সময় তুমি আল্লাহর কি পাঠ করো, তাসবিহ পাঠ করো। অতএব এই যে আয়াতগুলি, যে হাদিসগুলি, যেখানে বারবার জিকির আজকারের কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিনের 24টা ঘন্টায় যে জিকির আজকারগুলি করতেন, আমার মনে হয় যে কমপক্ষে 7-8 ঘন্টা জিকির আজকার করতেন উনি। আল্লাহই ভালো জানে, টাইম তো উল্লেখ নাই। কিন্তু যতগুলি দোয়ার কথা আছে, 5 ওয়াক্ত সালাতের পরে যতগুলি দোয়া উনি পড়তেন, তাহাজ্জুদে যতগুলি দোয়া পড়তেন, এছাড়াও তিনি কোরআন তেলাওয়াত যেগুলি করতেন সালাতের ভিতরে, সালাতের বাইরে, তাতে মনে হয় যে 24টা ঘন্টার ভিতরে 7 থেকে 8 ঘন্টা তার শুধু জিকির আজকার কোরআন তেলাওয়াতেই ব্যয় হতো। বেশিও হতে পারে, কমও হতে পারে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, যেহেতু টাইমটা উল্লেখ নেই। কিন্তু এর বিপরীতে আমাদের অবস্থা কি দেখেন, এর বিপরীতে আমাদের অবস্থা, আমাদের 1 বছরে 1 ঘন্টা জিকির করারও টাইম নেই, 1 বছরে। এবং নামাজ পড়তেছি আমরা, একটা অনুষ্ঠান, ও যাইতে হবে, যাই গেলাম, পরে আসলাম, শেষ। নামাজটা কেন পড়তেছি, নামাজে আমরা কি জিকির আজকার করতেছি, বাইরে কি জিকির আজকার করতেছি, এগুলো কোনোটাই আমরা জানি না। খালি মুখস্থ করছি, এই দোয়াটা ওই জায়গায় পড়তে, দোয়াটা পড়তেছি, শেষ। কিন্তু দোয়াটা আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এইটা শোনার বোঝার সময় আমাদের নেই। আজকে আমরা বলি যে মুসলমানদেরকে কি করতে হবে, এক হতে হবে, মুসলমানদেরকে দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে। মুসলমান বিশ্ব জয় করতে পারবে না যতদিন না তারা ইবাদত বন্দেগীতে ফিরে না আসে। সাহাবীরা কিভাবে গোটা বিশ্ব জয় করেছিল, তাদের ঈমান মজবুত ছিল। ঈমান মজবুত হয়েছে কিভাবে, এইভাবে আমল আখলাকের মাধ্যমে। এটা বাদ দিয়ে অন্য কোনো উপায়ে আমাকে ক্ষমতায় বসাইলে আমি ক্ষমতায় গিয়ে সবাইকে ইসলামী করতে পারবো, ভুল ধারণা, কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। অতএব আজকে ওই প্রশ্ন উত্তর এটাই, সময় শেষের দিকে, সেটা হচ্ছে যে আমাদের ঘরে ঘরে যে ব্ল্যাক ম্যাজিক, এই যে কালো জাদু হচ্ছে, এই কালো জাদুর হাত থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে খুব বেশি বেশি পরিমাণে জিকির আজকার করতে হবে। আপনাকে আমাকে খুব বেশি সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। এবং অজু করার পর 2 রাকাত সালাতের যদি সময় থাকে, যেটাকে তাহিয়াতুল অজু বলে, এইটা যদি আমরা পড়তে পারি তাহলে আরও ভালো। এইভাবে করে 24টা ঘন্টায় আপনাকে আমাকে কি করতে হবে, প্রোটেকশনে থাকতে হবে। কিসের প্রোটেকশন, জিন অনিষ্ট, তাদের যে শয়তানি বদমাশি, জিনদের যে আক্রমণ, এখান থেকে আমরা কি করতে পারি, নিজেকে প্রোটেকশন দিয়ে বাঁচিয়ে রাখতে পারি। এছাড়া আর কোনো উপায় নেই। ক্লাস 5 না 6-এর মেয়ে, সে মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছে, একটা ছেলে আসে, তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, বাসা কোথায়, বাবা কি করে, মেয়ে কি করে। এটা বলার সময় ছেলেটা কি করলো, মানে এখন তো অ্যাপস আসছে, ভিডিও করলো, লাইট জ্বলবে না, ওই মেয়েটার সব কিছু কথাবার্তা ভিডিও রেকর্ড করছে। ইসকনের সদস্য, উগ্রবাদী একটা সন্ত্রাসী সংগঠন। এরপরে এই মেয়েটাকে তারা কি করলো, 3-4 দিন পরে মেয়েটা বের হয়ে একটা ছেলের হাত ধরে, হিন্দু ছেলের হাত ধরে চলে গেল এবং তাকে ভারতে পাচার করে দেওয়া হলো। মেয়েটা নিজেও কিছু জানে না, মেয়েটার বাবা মাও কিছু জানে না, এবং মেয়েটা মাদ্রাসায় পড়ে, পর্দাশীল মেয়ে, সে কোনো ছেলের সাথে কথাবার্তা কোনো কিছু তার ভিতরে নাই। হঠাৎ করে এই মেয়েটা কি কারণে বাড়ি থেকে বের হলো, একটা হিন্দু ছেলে হাত ধরলো, চলে গেল, তারপর তাকে ধর্ষণ করে, গণধর্ষণ করে ভিডিও করার পরে ভারতে পাচার করে দেওয়া হলো। এখন এই মেয়েটা কিভাবে তাদের পাল্লায় পড়লো, কারণ তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ওই যে কথাবার্তা বলছে, তার সাউন্ড রেকর্ড করছে, তার ভিডিওটা করছে, বা ছবি যদি থাকে এগুলা দিয়ে কি করা যায়, ব্ল্যাক ম্যাজিক করা যায়। এবং ওটা হচ্ছে, এই জন্য আপনারা বাচ্চা কাচ্চার ছবি ফেসবুকে দিবেন না। যে কোনো বাচ্চা, আপনার বাচ্চা সুন্দর বাচ্চা, এই বাচ্চাকে দেখে কারো বদনজর লেগে যেতে পারে, হিংসা হলে সে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এবং এখন এমনও হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করে টাকা পয়সা পর্যন্ত চাওয়া হচ্ছে। আগে তো অপহরণ করা হইতো, অপহরণ করে, এখনও অপহরণ হয়, যে তোমার ছেলেকে আমি ধরে নিয়ে আসছি, দাও 5 লাখ টাকা দাও, ছেড়ে দিব। এখন ব্ল্যাক ম্যাজিক করে টাকা পয়সা নেওয়া হচ্ছে, মানুষ বুঝতে পারতেছে না। তাহলে এই যে এত বড় বিপদ, আমাদের আলকলম মাদ্রাসায় এক মেয়েকে ওরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আমি নিজেও দেখছি, খুবই খারাপ অবস্থা, মানে মেয়েটা কথা বলতে পারতেছে না,
সে কিছু খেতে পারতেছে না, 3 দিন হয়ে গেছে খেতে পারতেছে না, সে হাঁটতে পারতেছে না। হয় যাও রুকিয়ার মাধ্যমে আস্তে আস্তে চেষ্টা করে তাকে সুস্থ করা হলো। তো এই অবস্থা যদি আপনার আমার ঘরে তৈরি হয় তখন কেমন লাগবে? আপনার আদরের সন্তান সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, মৃগী রোগীর মতন গোটা শরীর কাঁপতেছে, হাঁটতে পারতেছে না, খেতে পারতেছে না, ব্রেন কাজ করতেছে না, পড়াশোনা করতে পারতেছে না, তাহলে আপনার কি কিছু ভালো লাগবে? ভালো লাগবে না। এগুলা থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে আমাকে 24টা ঘন্টায় পবিত্র থাকতে হবে, যত বেশি সম্ভব অজু অবস্থায় থাকতে হবে এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনতে হবে, পড়তে হবে। বাড়িতে তো মোবাইল, মাশাআল্লাহ মোবাইল সবারই আছে, কিন্তু আমাদের মোবাইলগুলো কি হিসেবে ব্যবহার হয়? বিভিন্ন রিল দেখা হয়, ইউটিউবে ভিডিও দেখা হয়, ফান ভিডিও দেখা হয়, বাচ্চা কাচ্চা এগুলোই দেখে। এটা সবার বাসায়, আমার বাসা আপনার বাসা বলে পার্থক্য নেই, সবার বাড়িতে একই অবস্থা। এমন না যে হুজুরের বাড়ি পবিত্র হয়ে আছে কোনো সমস্যা নেই, না, সব বাড়িতে সেম অবস্থা, কম আর বেশি। আমি আমার ভিডিও ফোন লুকায় রাখি, আমার হোয়াটসঅ্যাপে দিনের বেলা কেউ কল দিয়ে আমাকে পায় না, কারণ ফোন বাইর করলে 2 ছেলে এসে হাজির দৌড়। এই জন্য ফোন লুকায় রাখি, এটা ঘুমাবে 11টার পরে বের করি, তারপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জে কী প্রশ্ন আছে এগুলো উত্তর দেই, ভিডিও টিডিওতে জবাব টপ দিয়ে আবার 1টা-1:30টার সময় এটা রেখে দিই। এরপরে পরের দিন আবার ওই 11টা বা 8টার সময় যখন এটা ঘুমায় তখন বের করি। তা নাহলে কোনোভাবে এই মোবাইলে যে আসক্তি, মোবাইলের প্রতি যে একটা টান, এটা থেকে বাচ্চাকে দূরে রাখা যাবে না। আমি সবসময় এই ফোন নিয়ে ঘুরে বেড়াই এবং আমার বাচ্চারা ফোন চাইলে আমি এটা দেখাই, নেয় না, কয় যে এই ফোন দিতে কাজ হবে না। বাচ্চারাও খুব চালু, যদি বলেন যে এই বাটন ফোনে এখানে গেম আছে খেলো, বলছে না এটা খেলবো না। এবং নেট যদি না থাকে, আরও মজার কথা, মোবাইল দিবেন, নেট বন্ধ করে দিবেন, মোবাইল নেবেন না সে, কারণ তার নেটে যাইতে হবে, নেটে গিয়ে তাকে রিল দেখতে হবে, ছোট ছোট রিলগুলো আসতেছে, প্রত্যেকটা রিল একটা ভালো জিনিসও সেখানে বাজনা ঢুকাই দিচ্ছে। এটা ভালো জিনিস, ধরেন আপনি কেউ একটা গাড়ির কাজ করতেছে, গাড়ি ইঞ্জিন খুলতেছে, লাগাচ্ছে, ভালো জিনিস, বাচ্চারা দেখবে, ওইখানেও মিউজিক লাগাই দিছে, আপনি যাবেন কোথায়? এজন্য যে আপনার সন্তানকে যেখানে গান বাজনা বেশি হয় সেখানে দিন তারা বাসা বাঁধে বেশি, কারণ ওই জায়গাটা তার পছন্দের জায়গা। আর যেখানে কোরআন তেলাওয়াত বেশি হয়, যেখানে আজান শোনা যায়, যেখানে সূরা বাকারা পাঠ করা হয়, যেখানে আয়াতুল কুরসি পাঠ করা হয়, যেইখানে এক কথায় আলো আছে, কোরআনের আলো আছে, হাদিসের আলো আছে, সেইখানে জিন শয়তানের অন্ধকার থাকে না। আর যেখানে কোরআনের আলো নেই, হাদিসের আলো নাই, সেখানে জিন শয়তানের আড্ডাখানা তৈরি হয়। আপনার আমার বাড়িগুলো হয়ে গেছে জিন শয়তানের আড্ডাখানা। এমনও আছে দিনে 10 বার বাথরুমে যাচ্ছে, দোয়া পড়তে জানে না। আমরাই এই অবস্থায়, বাচ্চা কাছে দোয়া পড়তে জানে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানে কি? যে হে আল্লাহ, এই যে বাথরুমে আমি যাচ্ছি, বাথরুমে কিন্তু জিন শয়তান বসবাস করে, এই খবিস বদমাইশ শয়তান থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়াটা পড়লেই আপনার আর ওই জিনের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, সে আপনাকে দেখতে পাবে না। আর দোয়াটা না পড়লে সে আপনার কি করবে? ডিস্টার্ব করবে, নানান কুমন্ত্রণা দিবে, আস্তে আস্তে আপনার ভিতরে পরিপূর্ণভাবে সে ঢোকার চেষ্টা করবে এবং আপনাকে স্থায়ীভাবে ক্ষতি করার চেষ্টা করবে। জিনের কাজই এটা। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? বেশি বেশি জিকির আজকার যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটি অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই নামাজ যে পড়তেছি যে সময়, এটা আমাদের আরও আগে পড়া উচিত। তো এটা আমি 22 সালেও অনেকবার ঘোষণা দিছি, 23 সালেও দিছি, 24 সালেও দিছি। তো দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি 1টা 20 বাজলে মসজিদে আসা শুরু করেন। মানে আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে 1টা 20 থেকে 30 এই ভিতরে গেলে নামাজটা পাবো।
তো আমরা কিন্তু আসলে জামাতটাকে এগিয়ে নিয়েছিলাম 1:15। তো দেখা যাচ্ছে নামাজের শেষে অনেকে আসে, দেখতেছে ও নামাজ শুরু হয়ে গেছে। এখন আপনারা না আসলে আমরা নামাজটা পিছাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে এটাকে এগিয়ে নেওয়ার। এক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। সবাই আগে আসার চেষ্টা করবেন যেন আমরা 1:15 নামাজ শেষ করতে পারি। কারণ এখন এই গরমকাল তো শেষ হচ্ছে, শীতকালে তো এখন মোটামুটি 11:55 12টার সময় কিন্তু জোহরের টাইম হয়ে যায়। তো যদি 12টার সময় জোহরের টাইম হয়ে যায় আর আমরা মনে করেন এই জামাত পড়তেছি 1:30টার সময়, তাহলে অলরেডি কিন্তু আমাদের আউয়াল ওয়াক্ত শেষ হয়ে আখের দ্বিতীয় ওয়াক্তে চলে যাচ্ছে। মানে আউয়াল এবং আখের 2টা ওয়াক্ত। ধরেন জোহর থেকে আসর 3 ঘন্টা সময়, তো প্রথম 1.5 ঘন্টা হচ্ছে আউয়াল ওয়াক্ত আর শেষে 1.5 ঘন্টা হচ্ছে আখির ওয়াক্ত। তো এই আউয়াল ওয়াক্তের ভিতরে প্রথমে পড়াটা উত্তম, মানে প্রথম 1.5 ঘন্টা শুরুতে পড়া বেশি ভালো। যদি সম্ভব না হয় তো প্রথম 1.5 ঘন্টার ভিতরে যে কোনো সময় পড়লেই আউয়াল ওয়াক্তের সালাত আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের যদি এভাবে আমরা সালাত পড়ি তাহলে দেখা যাবে যে এই 3 ঘন্টার ভিতরে যে আউয়াল ওয়াক্ত আর আখের ওয়াক্ত, মানে প্রথম ওয়াক্ত দ্বিতীয় ওয়াক্ত, যেই প্রথম ওয়াক্তে যে ফজিলতটা এটা কিন্তু আমাদের মিস হয়ে যেতে পারে। কারণ আমাদের শুরু করতে করতে 1.5 ঘন্টা শেষ, পরের 1.5 ঘন্টা মানে দ্বিতীয় ওয়াক্তে আমরা চলে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চেষ্টা করবেন আরও আগে আসার। এর আগে আমরা যেমন এখনও জুমায় 1:20 লেখা আছে, এবং এর আগে আমরা 1:15 লিখছিলাম। 15 লেখার আগেও প্রায় 2 মাস 3 মাস ধরে কিন্তু আমরা বলছি, নামাজের খুতবা শুরুতে বলছি, শেষেও বলছি, সালাদ শুরুতে একামতন দেওয়া হয়েছে তখনও বলছি। তো আপনারা আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন আমরা সালাদটা আউয়াল ওয়াক্তের যে নির্ধারিত সময় এর ভিতর শেষ করতে পারি, এবং সেটা যেন আউয়াল ওয়াক্তের শুরুর দিকে হয়। মানে জোহর থেকে আসর যদি 3 ঘন্টা হয় কথার কথা, তাহলে প্রথম 1.5 ঘন্টা হচ্ছে আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত, আর শেষের 1.5 ঘন্টা হচ্ছে আখির ওয়াক্ত বা দ্বিতীয় ওয়াক্ত। এই প্রথম ওয়াক্তের ভিতরে সালাত পড়াটা উত্তম। আবার প্রথম ওয়াক্ত 1.5 ঘন্টার ভিতরে আবার শুরুতে পড়ে নেওয়াটা আরও উত্তম। বুঝতে পেরেছেন? একটু জটিল মনে হচ্ছে আর কি। তো এই জিনিসটা আমরা করার চেষ্টা করব। অনুরোধ থাকবে যে আপনারা আরও আগে আসবেন, আপনাদের ভিতরে অভ্যাসটা তৈরি হবে। আমরাও আগে আগে আজান দিব এবং চেষ্টা করব 1টার ভিতরে জামাত শেষ করার। এখন তো আমাদের মাযহাবি মসজিদও ফেল, দেখা যাচ্ছে ওদের আজানের পরে আমরা আজান দিচ্ছি, তারপরে ওদের মানে জামাত শেষের পরে আমাদের জামাত শেষ হচ্ছে। তো এই জিনিসটা থেকে আমাদের কি করতে হবে? এগিয়ে আসতে হবে। এবং এটা আপনাদের অংশগ্রহণ, আপনাদের মানে এক কথায় আপনারা নিজেদের জন্যই অংশগ্রহণ করবেন। আপনারা আগে আসলে আপনারা নেকি পাবেন, আমি পাবো না। আমরা তো আগে ভাগে আসতেছি, আপনি যদি আগে আসেন আপনি নেকি পাবেন। এখানে আমার তো কোনো লাভ নেই। আপনি যে পরে আসেন তাহলে আপনার নেকিটা মিস হয়ে যাবে। এখানে আপনার ক্ষতি হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে আপনাদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আগে ভাগে আসবেন। আমি এই ঘোষণাটা আরও কয়েকবার দিব, তারপরে আমরা নির্ধারিত একটা টাইম করে ফেলবো, এবং ওই টাইমে তখন আমরা জামাত শেষ করব। মুসল্লি আসুক বা না আসুক, মানে মুসল্লি যদি নাও আসে, দেরি যদি হয়, দেখা গেল যে শুধু ইমাম আছে, তো ইমামকে নিয়ে আমি সালাত শুরু করবো, সেটা কিন্তু এখনই করব না। অনেক দিন ধরে আপনাদেরকে অনুরোধ করেছি, আবারও করতেছি। কারণ ইসলামী শরীয়ত মোতাবেক আমাদেরকে চেঞ্জ হতে হবে। মানে আমাদের মতো করে শরীয়তটাকে চেঞ্জ করা যাবে না, শরীয়ত অনুযায়ী আমরা চেঞ্জ হব। তাহলে এটা আমার আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। এখানে খুতবা শেষ করতেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।